সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর চপ, রমজানের স্পেশাল একটা ইফতার আইটেম। আর এটা খুবই সহজভাবে বানিয়ে দেখিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি এর সাথে অ্যাড করব 1 কাপ মিহি কুচি করা পেঁয়াজ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। ঝাল আপনি কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই চপের মধ্যে কিন্তু অবশ্যই ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এর পরিবর্তে কিন্তু চাইলে আপনি চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলি উপকরণ আমি একসাথে ভালো করে মেখে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। এটা চাইলে স্কিপ করতে পারেন, আর আপনি যদি সরিষার তেলটা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। সবগুলি ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি 3টে ডিম। আমি এভাবে 4 ফালি করে কেটে নিয়েছি। আপনি চাইলে কিন্তু অর্ধেকটা মানে একটা ডিমকে অর্ধেক করেও নিতে পারেন। এখন আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি, আর পরিমাণ মতো কিছু আলুর ডো নিয়ে নিচ্ছি। এভাবে করে একটু গোল করে হাতের তালুতে নিয়ে নিব। এরপর হালকা হাতে একটু চ্যাপটা করে দেব। এরপর 1 পিস ডিম দিয়ে এভাবে চেপে দুপাশ থেকে উঠিয়ে তারপর আমি এটাকে ভালো করে গোল করে নেব। ভালো করে চপটাকে চারদিক থেকে গোল করে নিতে হবে, যাতে ভিতর থেকে কোনো ডিম দেখা না যায়। এই যে এভাবে করে কিন্তু করে নিয়েছি। আর এভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এখন আমি এই চপের কোটিংয়ের জন্য নিয়েছি একটা ডিম। এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই চপের উপরের লেয়ার কোটিং দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখন একটা চপকে আমি ডিমের মধ্যে এভাবে গড়িয়ে এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। চারপাশ থেকে ভালোভাবে গড়িয়ে নিতে হবে, যাতে কোনোভাবে কোনো সাইড দিয়ে পাকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু আলুর পুরটা ভিতর থেকে ফ্রাই করার সময় বেরিয়ে যেতে পারে। তো এভাবে করে সবগুলি চপ আমি তৈরি করে নিয়েছি। এখন চুলায় প্যানে আমি পর্যাপ্ত তেল মিডিয়াম গরম করে নিয়েছি। খুব বেশি গরম করার দরকার নেই। সবগুলি চপ আমি একে একে দিয়ে দিলাম।
এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারপাশ ব্রাউন করে ভেজে নেব। আর এই চপটা ফ্রাই করার সময় খেয়াল রাখবেন যাতে কোনো চপের মধ্যে কোনোভাবেই খোঁচা না লাগে। খোঁচা লাগলে কিন্তু ভিতর থেকে আলুর পুরটা বেরিয়ে যাবে। তো একটু সাবধানের সাথে একটু নাড়াচাড়া করতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে আমি চপগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন সবগুলি চপ তুলে নিব। একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলি চলে যায়। ভিডিওটা যদি দেখতে ভালো লাগে প্লিজ একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। তৈরি হয়ে গেল মজাদার ডিম আলুর চপ। আর ইফতার আইটেমে যদি এরকম একটা সহজ আইটেম থাকে তাহলে কিন্তু টেবিলে সবাই পছন্দ করবে। আর বাচ্চারাও কিন্তু এই চপটা খেতে ভীষণ পছন্দ করে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।